সুপ্রভাত। নেচারের মধ্যে দিয়ে ইতিবাচক বিচারকে সংগ্রহ করতে রোজকার মতো আজকেও এসেছি। আপনারা কি ভাবেন? এই লোকটা খুবই ইতিবাচক না? এটা মোটেও নয়, কিন্তু আমি এই ইতিবাচকতাটা, এই পজিটিভনেসটা চারদিক থেকে, অনেকগুলো লোক থেকে, অনেকগুলো শক্তি থেকে অর্জন করার চেষ্টা করি। যেভাবে আমরা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে প্রতিদিন স্নান করি, তেমনি আমাদের মানসিক নোংরাগুলোকে পরিষ্কার করার জন্য আমাদেরকে রোজকার ইতিবাচক বিচার, পজিটিভ থটসের দরকার হয়। তাই আমি চারদিকে এই ইতিবাচক বিচারগুলোকে খুঁজে বেড়াই। আর আমার অনেকগুলো মেন্টর বা গুরু আছে। কালকে আমার একজন মেন্টর আমার সঙ্গে সাজা করলেন যে তোমার স্বপ্ন তোমার ভয় থেকে বেশি শক্তিশালী হওয়া উচিত। কেন? যখন আপনার কাছে স্বপ্ন হবে তখন আপনার কাছে ভয়ও হবে, আর যখন আপনার স্বপ্ন আপনার ভয় থেকে বেশি শক্তিশালী হবে তখনই আগে আপনি এগোতে পারবেন। না হলে আপনার ভয় আপনাকে জড়িয়ে ধরবে আর আপনি এক জায়গায় দাঁড়িয়ে পড়বেন। সেকেন্ড কথা, উনি যা বললেন যে তোমার কর্ম তোমার শব্দ থেকে বেশি শক্তিশালী হওয়া উচিত। এইটা নয় যে তুমি বললে কিছু আর করলে কিছু, তাহলে কিন্তু কোনো পরিণাম আসবে। আর তোমার ভাবনা থেকে তোমার কর্ম বেশি শক্তিশালী হলেই এগোতে পারবে। তাই রোজকার এইভাবে বিচারের জন্য চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করুন।